হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রভূষণা অ্যান্ড আমরা তোমাদের কাশ্মীর চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা ভিডিও নিয়ে। সো এই যে দেখতে পাচ্ছ, আমরা সব বসে আছি, আমার বরজান, আমি, ভাই আর তিলক চন্দন নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে দুপুরে একটা জায়গাতে আমরা মন্দিরে খেতে এসেছি, আমাদের বাড়ির কাছেই গৌরাঙ্গ পুজো হচ্ছিল, ভগবান শ্রীকৃষ্ণের, রাধা মাধবের পুজো হচ্ছিল। তো সেখানে বসে খাওয়ানো হচ্ছিল, তো আমরা সেখানে খেতে এসেছি। অনেক ভাগ্য করে আজকে আমরা খেতে এসেছি, কারণ ভগবানের ভোগ না খুব সহজে পাওয়া যায় না। তো ভগবানের প্রসাদ ভোগ খেতে আসতে পেরেছি, এই জন্যে অনেক অনেক ভালো লাগছে, নিজেকে অনেক খুশি লাগছে। আর তিলকও পড়েছি অনেক খুশির সাথে। তো যাই হোক, আর এই যে দেখো, খাওয়ার আগে এই যে কীর্তনের কিছু হচ্ছিলো, নিয়ম ছিল হয়তো, যে প্রথম ব্যাচে পুরো সবাইকে বরণ করে কি একটা করলো, জানি না, ওদের হয়তো কোনো একটা নিয়ম থাকবে। তো বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, চলো এবার খাওয়া আমরা শুরু করি। আর খাবারগুলো কেমন ছিল অবশ্যই জানাবো তোমাদেরকে। এই যে ভাত দিয়ে যাচ্ছে, আর খাবারের স্বাদ তোমাদেরকে জানাবো কি, অ্যাকচুয়ালি না ভগবানের খাবারের স্বাদ কখনো বলতে নেই যে কেমন, কারণ সবাই জানে যে ভগবানের খাবার সবসময় একটা অসম্ভব সুন্দর একটা স্বাদ থাকে, কখনোই খারাপ হয় না ওনার খাবারের স্বাদ। তো খুবই ভালো ছিল সব খাবারের স্বাদগুলো। এই যে ভাত দিয়ে গেছে, নুন, লেবু, লঙ্কা দিয়ে গেছে, আর শাক ভাজা দিয়ে গেছে। এবার ওরা আমাদেরকে ডাল দিল, আর এই ডাল দিয়ে যখন খাবারটা মেশাতে যাচ্ছিলাম, তোমরা দেখতেই পাবে যে ডালটা দিয়ে আমরা মেশাচ্ছিলাম, কিন্তু না, তারপরে সঙ্গে সঙ্গে একটা হাতে প্রসাদ দিয়ে গেছিলো, সেই প্রসাদটা আগে নম করে খেলাম, তারপর আমি ডাল ভাতটা খেলাম। আর খাবারগুলো না সত্যি অসম্ভব সুন্দর ছিল। তোমরা কে কে এরকম নিজেদের পাড়ার মধ্যে বা ঘরের আশেপাশে যদি কোনো পুজো হয়, কেমন সবাই খেতে যাও কি না, সেটা অবশ্যই জানিও। অনেকে তো লজ্জা পায়, আমার কাকার ছেলে, ও তো এত লজ্জা, ওকে নিয়ে এলাম, ও আসলো না, নাকি খেতে ওর লজ্জা অনেক। কিন্তু আমার কোনো লজ্জা নেই, ভগবানের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে লজ্জা কিসের। ডাল ভাতটা খুব সুন্দর খেতে ছিল, ডালটা খুব সুন্দর খেতে ছিল, আর যত রকমের পদ ছিল খাবারের, সমস্ত পদগুলো অসম্ভব সুন্দর খেতে ছিল। এই যে আমি সবজিটা খাচ্ছি, এটার মধ্যে অনেক রকমের সবজি ছিল, আর খুব সুন্দর স্বাদ ছিল, এটাতে অনেক সুন্দর খেতে লাগছিল। এই সবজিটা দিয়ে খেতে খুব ভালো লাগছিল। তো এখন তো অনেক পাড়াতেই গৌরাঙ্গ পুজো হচ্ছে, রাধা মাধবের পুজো হচ্ছে। তো অবশ্যই কিন্তু জানিও যে কারা সেই ভোগটা অন্তত খেতে না পারো, যে পুজোতে কারা সামিল হতে পারছো, কতটা মজা করতে পারছো, কতটা ভালো অনুভূতি নিতে পারছো, সেগুলো কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর এই যে পনিরের তরকারি দিয়ে গেল, পনিরের তরকারিটাও বেশ সুন্দর ছিল খেতে। তোমাদেরকে আমি একটা করে পদ আমি খাচ্ছি, একটা করে পদ ওরা দিচ্ছে, আমি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর ছিল। আর এরপরে আরও ফুলকপি আলুর তরকারি যে দিয়েছে খাচ্ছি, আর চাটনি, পায়েস ছিল, সেগুলো আমি রেকর্ড করতে পারিনি, ভুলে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, সবাইকে জানাই হরে কৃষ্ণ।